তৃণমূল আশ্রিত শামীম আহমেদ মধ্য হাওড়া বিধানসভার সংখ্যালঘু এলাকার ডন। ভোট পরবর্তী হিংসায় অভিযুক্ত, তাকে ধরতে গিয়ে বেসমেন্টে বানানো বিলাসবহুল ঘরের হদিশ পুলিশের ভিডিও ভাইরাল। মধ্য হাওড়া শিবপুর থানার অন্তর্গত 36 নম্বর ওয়ার্ডের বেতাজ বাদশাহ শামীম আহমেদ ওরফে বরে তৃণমূলের ছত্রছায়ায় দীর্ঘদিন থেকে এলাকায় দাপট চালিয়ে এসেছে মধ্য হাওড়ার প্রাক্তন মন্ত্রী অরূপ রায় ঘনিষ্ঠ বরে। ভোটের ফল ঘোষণার পর চৌড়াবস্তি এলাকা অশান্ত হয়। বোমাবাজি ও গুলি চালানোর ঘটনায় অভিযোগ হয় বরে ও তার দলবলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, বরের মদতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বিজেপি কর্মী সমর্থকদের ওপর। মূল অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে সরব হয় মধ্য হাওড়ার বিজেপি কর্মী সমর্থকরা। পুলিশ কয়েকজনকে আটক করে, কিন্তু ঘটনার মাস্টারমাইন্ড বরে ঘটনার পর থেকেই ফেরার। বরের খোঁজে অভিযান চালায় হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। অভিযান চালাতে গিয়ে তাজ্জব পুলিশ অভিযানের একটি ভিডিও ভাইরাল হয়। তাতেই দেখা যায় বেসমেন্টে একটি বিলাসবহুল থাকার জায়গা বানিয়ে রেখেছে বরে। ওপর থেকে দেখে বোঝা যেত না নিচে এরকম ঘর রয়েছে। বিলাসবহুল ঘর, বেডরুম, ড্রয়িং রুম, কিচেন, বাথরুম সবই রয়েছে। সেখান থেকে সিসিটিভি মনিটরিং করার ব্যবস্থা আছে, কিন্তু ফ্ল্যাটের বাইরে থেকে তা কিছুই বোঝা যেত না। বরের সন্ধানে তল্লাশি চালাচ্ছে হাওড়া সিটি পুলিশ। উল্লেখ্য, রামনবমীর শোভাযাত্রায় হামলা চালানোর অভিযোগে এনআইএ তদন্তভার নিয়ে গ্রেপ্তার করেছিল বরেকে। যদিও এই অভিযানের ভাইরাল ভিডিও সম্পর্কে হাওড়া সিটি পুলিশের কর্তারা কিছুই জানাতে চাননি। শামীম আহমেদ, দেখুন, ও তো 2008-09 সালে আমাদের কাছে যে তথ্য আছে, কারণ এর আগেও যে এনআইএ অ্যাক্টে ওকে অ্যারেস্ট করেছিল এবং এখন বেলেতে আছে। তো 2008-09 সালে উনি একটা সাধারণ শপিং মলে কাজ করতেন। তারপর হঠাৎ করে 2013-তে ওনার ওয়াইফকে টিকিট দেয় এবং তৃণমূলের হয়ে টিকিট দেয় এবং কাউন্সিলরও হয় ওনার বউ, মানে ওয়াইফ। তো আমাদের এখানকার প্রাক্তন মন্ত্রী, ওই এলাকার প্রাক্তন মন্ত্রী বিধায়ক, তার ঘনিষ্ঠ হলেই যে এত পয়সা করা যায়, তাহলে ভাবুন তৃণমূলের আরও কত নেতার কাছে কত পয়সা লুক্কায়িতভাবে রয়ে গেছে। এর যথাযথ তদন্ত হওয়া উচিত। আমি সেদিনকেই থানায় বলে এসেছিলাম, যতক্ষণ না শামীম আহমেদ গ্রেপ্তার হবে ততক্ষণ কিন্তু আমরা এই আন্দোলন চালিয়ে যাব। ভোটের পর কি ঝামেলা করেছিল? হ্যাঁ, অবশ্যই। ক্ষমতার লোভে বা ওই এলাকায় তার যে দাপট, সেটা বজায় রাখার জন্য বোম গুলি দুটোই চালিয়েছিল। হ্যাঁ, 12 থেকে 15টা বোমা মেরেছিল, 7 থেকে 8 রাউন্ড গুলি চালিয়েছিল। না, এখনও অ্যারেস্ট করতে পারেনি। তবে পুলিশ যথাযথ সক্রিয়, কারণ আমাদের দল এবং মাননীয় মুখ্যমন্ত্রী কাল বলে দিয়েছে যে কোনো রকম জিরো টলারেন্স। আমরা অপরাধমূলক কাজের সাথে যারা জড়িত থাকবে তাদের এগেনস্টে জিরো টলারেন্স তদন্ত হবে। ভাইরাল ভিডিও দেখেছেন তার ঘরে? হ্যাঁ, আমি দেখলাম তো এত টাকা। এবং আমি খবরও পাচ্ছি যে উড়িষ্যায় নাকি ওনার একটা সিমেন্ট ফ্যাক্টরি আছে। কতটা সত্য জানি না, কিন্তু আমার কাছে ইনফরমেশন এলো যে একটা এইরকম তৃণমূল নেতা তার ওই বেসমেন্টে এই ধরনের মাটির নিচে বা বেসমেন্টে এই ধরনের বিলাসবহুল ঘর করে রাখার কি মানে কোটি কোটি টাকার সম্পদ বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে না? আপনারা তো আজ তো নয়, আপনাদের টিভি চ্যানেলগুলোই দেখেছে, পার্থবাবুর খাটের তলা থেকে কোটি কোটি টাকা বেরিয়েছে, জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি থেকে কোটি কোটি টাকা বেরিয়েছে। তো এদের আর আমার সবথেকে বড় কথা, এই টাকাটা কোথা থেকে এলো? মানে একটা অন্য কমিউনিটির লোকের কাছে টাকাটা কোথা থেকে আসছে? শুধু কি কাটমানির টাকা, না অন্য দেশ থেকে আসা টাকা? অনেক কিছু স্যার একটা ফোন পেয়েছে ওখানে, ওই আলমারিতে ছিল। কারা থাকে এখানে? আমরা সারা জীবন চাকরি করে এরকম করতে পারবো না মনে হয়। অন্য কিছু
আমার বুঝিটা ওই রকম আমার এইরকম করি না বাড়ি ঢুকে যাবো মানে ফল গ্লাসে দেখলাম বাবা এসিটা চালিয়ে চলছে আপনি চালিয়ে কোনো লোক